দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ডের অবিসংবাদিত ঈশ্বরের গল্প। সবাই তাকে ভয় পায়, তার নামে বাঘে মহিষে একঘাটে জলও খায়। এফবিআই আর ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে তার নামটা সবসময় একদম উপরের দিকেই থাকে। যুগের পর যুগ ধরে ভারতের গুপ্তচর সংস্থা হন্য হয়ে খুঁজছে তাকে। হাজারো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ঘৃণ্য খুনিকে আইনের আওতায় আনতে বেছে নিতে হয়েছে কত বেআইনি রাস্তা। শোনা যায় সে অমুক জায়গায় আছে কিংবা অন্য জায়গায় আছে, অথচ তার খোঁজে সেখানে হানা দিলে লোকটা চুলে লাগালো খুঁজে পাওয়া যায় না। নাম তার দাউদ ইব্রাহিম, ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আন্ডারগ্রাউন্ডের অবিসংবাদিত ঈশ্বর। ডন শব্দটা যার নামের পাশে সবসময় মানানসই। 1955 সালের মুম্বাইয়ের ডংরি এলাকায় জন্ম। বাবা ইব্রাহিম কসকর ছিলেন অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ। ভীষণ ধর্মভীরু ছিলেন তিনি। নবী দাউদ আলাইহিসসালামের নামে ছেলের নামের সাথে মিল রেখেছিলেন। ভেবেছিলেন ছেলে বিখ্যাত কেউ হবে, সেটা দাউদ হয়েছে। নিজের অপরাধমূলক কাণ্ডকীর্তিতে জগদ্বিখ্যাত নয়, কুখ্যাতি হয়েছে সে। পুলিশ বাবার ঘরে জন্ম নিয়ে অপরাধ জগতের হোতা বনে যাওয়া সিনেমাকে হার মানিয়ে দেওয়া চিত্রনাট্য দাউদ ইব্রাহিমের। অপরাধের সঙ্গে বসবাসের শুরুটা একদম কৈশোর থেকেই। মুম্বাই রেল স্টেশনে 1 লক্ষ টাকা ছিনতাইয়ের মধ্যে দিয়ে এই পথে হাঁটা। বাবা শুনে ভীষণ মারলেন, কিন্তু বাবার কঠিন মার আর শাসন কোনো কিছুই তাকে ফেরাতে পারেনি। অন্ধকার জগতে হাতছানি থেকে বড় ভাই সাবির ইব্রাহিমের হাত ধরে এই জগতে প্রবেশ। মুম্বাইয়ের প্রথম মাফিয়া সুপারস্টার হাজি মাস্তানের দলের হয়ে আন্ডারওয়ার্ল্ডের দাউদের হাতে খড়ি। নিজের প্রতিভাতেই মাস্তানের কাছের মানুষ হয়ে উঠলেন অল্প কয়েক বছরেই। আবার অনেকে বলেন সেই সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড আরেক হত্যা করিম লালার হয়ে কাজ করেছিল দাউদ। আফগানিস্তান থেকে আসা পাঠান গ্যাংয়ের সঙ্গে তখন দাউদের লোকের প্রায় ঝামেলা হতো। পাঠানদের বাড়া করা গ্যাংস্টার মানিয়া শুভ্রের হাতে খুন হলো দাউদের বড় ভাই সাবির ইব্রাহিম। দাউদ নামলো সেই খুনের বদলা নিতে। মুম্বাই সাক্ষী হলো ভারতের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী গ্যাংস্টার ফাইটের। পাঠান আর শুভ্র গ্যাংয়ের প্রায় সব সদস্যকে দাউদ মুম্বাই ছাড়া করেছিল। প্রাণে বাঁচতে তাদের কেউ কেউ যোগ দিয়েছিল দাউদের দলে। আর পুলিশকে প্রচুর টাকা খাইয়ে মনিয়া শুভ্র এনকাউন্টারে হত্যা করে দাউদ। 80 দশকে তার শুরু হাজি মাস্তানের রাজনীতিতে যোগ দিলে পাখা ময়দানটা দখল করল সে। আন্ডারওয়ার্ল্ডে আগে থেকে দাউদের ভালো প্রভাব ছিল। পাঠান গ্যাংয়ের সাথে টক্করের পর তাকে দারুণ সমীহ করত সবাই। এবার শুরু হলো তাসের খেলা। মুম্বাইতে 2 নম্বরে কিছু করলে সেটা দাউদের অনুমতি নিয়ে করতে হবে, নইলে কখন যে বুকে বুলেট এসে বিঁধবে কিংবা গাড় থেকে মাথাটা আলাদা হয়ে যাবে সেটা দাউদ ছাড়া কেউ জানবে না। 80 দশকের শেষ দিকে মুম্বাইতে ব্যাপক দরপাকড় শুরু হলো। হাতিপাতি গুন্ডা থেকে রাঘব বল সবাইকে যাকে যাকে ধরা পড়তে লাগলো পুলিশের জালে। অবস্থা বুঝে ভারত ছাড়ল দাউদ, পাড়ি জমালো মাফিয়াদের অভয়ারণ্য দুবাইতে। সেখান থেকে ভারতের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে থাকলো সে। সেই সঙ্গে ব্যবসাও শুরু করলো। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা পয়সা প্রচুর হাতিয়েছে সে। শিপিং, এয়ারলাইন্স কিংবা রিয়েল এস্টেট ব্যবসা, প্রতিটা জায়গাতে টাকা খাটিয়েছে সে, তুলেছে মুনাফা। ফুলে ফেঁপে উঠেছে তার ব্যাংক ব্যালেন্স। এরপর তার নজর পড়েছে ক্রিকেটে। ভারত, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড়ের সঙ্গে সুসম্পর্ক ছিল তার। দাউদের হয়ে ম্যাচে ফিক্সিং করতেন অনেকেই, কেউ স্বেচ্ছায় কিংবা কেউ বাধ্য হয়ে। বলিউডেও ভালো প্রভাব ছিল তার। দুবাইতে থেকেও মুম্বাই কিংবা ভারতের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ হারায়নি সে। এর মূল কৃতিত্ব তার ডানহাত ছোটা শাকিল আর দাউদের আপন ছোট বোন হাসিনার পারকারের। কথিত আছে 2003 পর্যন্ত দাউদের অবর্তমানে মুম্বাইয়ের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেছিলেন তার ছোট বোন হাসিনা পারকার। দাউদের গড়া দল ডি কোম্পানির প্রায় 5000 সক্রিয় সদস্য ছিল। ভারতে হত্যা, গুম, অপহরণ, মাদক ব্যবসা কিংবা চাঁদাবাজি বা হুন্ডি ব্যবসা সবকিছু নিয়ন্ত্রণ ছিল তার হাতে। দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী প্রতিষ্ঠান হয়ে উঠেছিল ডি কোম্পানি। 1993 সালে মুম্বাই স্টক এক্সচেঞ্জে সিরিজ বোমা হামলায় নিহত হয় 300-এর বেশি মানুষ। আদালতে প্রমাণ হয় এর পিছনে প্রত্যক্ষভাবে দাউদের হাত ছিল। দাউদ তখন ভারতের সবচেয়ে বড় অবৈধ আর্মস ডিলার। হেরোইন কিংবা জুয়া ড্রাগের সাপ্লায়ার সে।
নিজের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানান দেওয়ার জন্যই এতগুলো নিরপরাধ মানুষের রক্তে মুম্বাই শহরটাকে রঞ্জিত করেছিল এই বিকৃত মস্ক মানুষ। 2008 সালে মুম্বাইয়ের অ্যাটাকেও দাউদের হাত ছিল বলে অনেকের নিরাপত্তা বিশ্লেষকের ধারণা। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে 2011 সালে তার নাম ছিল 3 নম্বরে। শাহরুখ অভিনীত ডন সিনেমায় একটা ডায়লগ ছিল, ডনকে পাকড়ানো মুশকিল হে না মুমকিন হে। দাউদের বেলা এই কথাটা একদম সার্থকভাবে মিলে যায়। সবাই জানে দাউদ আছে, FBI, ইন্টারপোল কিংবা ভারতেরও জানে দাউদের অবস্থান, কিন্তু তাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না। এত অপরাধ করেও দাউদ থেকে যায় সবার নাগালের বাইরে। পাকিস্তান গুপ্তচর সংস্থা ISI এর প্রত্যক্ষ মদদে চলে দাউদ। পাকিস্তানে এই খুনির রয়েছে সেফ হোম। দাউদ অসুস্থ হলে পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার চিকিৎসা করানো হয়। দাউদের মেয়ে মাহরুকের ইব্রাহিমের বিয়ে হয়েছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁজাদের ছেলে জুনায়েদ মিয়াঁজাদের সাথে। এই বিয়েতে ইন্টারপোল আর FBI তীক্ষ্ণ নজরদারি ছিল। সবাই জানত দাউদ অবশ্যই আসবেন এখানে। সক্রিয় ছিল তাদের 200-এর বেশি এজেন্ট, কিন্তু সবার অগোচরে দাউদ এসে মেয়ে আর মেয়ের জামাইকে আংটি পরিয়ে চলে গিয়েছিল। তার নাগালের গেছে তো দূরের কথা, দাউদ এসেছে এই খবরটা সঙ্গে সঙ্গে পায়নি এদের কেউ। বলিউডের অনেক সিনেমায় দাউদ নামে বেনামে অর্থ বিনিয়োগ করেছিলেন বলে শোনা যায়। সালমান খানের শুরুর দিককার বলে একটা সিনেমা সরি সরি চুপকে চুপকে দাউদের প্রযোজনা নির্মিত হয়েছিল বলে গুজব আছে। বলিউডের অনেক নায়িকা তার অন্তরঙ্গতার গুজবও শোনা যায়। ব্ল্যাক ফ্রাইডে 2004 সালে, শুট আউট দ্য ল্যান্ড খো 2007 সালে, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, শুট আউট এট ওয়াদালা ইত্যাদি চলচ্চিত্র নির্মাণে হয়েছে দাউদের ঘটনাবলী নিয়ে। ভারত পাকিস্তানে তার অনেক ভক্তও আছে, তবে সবকিছু চাপিয়ে দাউদ ইব্রাহিম এক ঘৃণ্য খুনির নাম, যার হাতে লেগে আছে শত শত নিরপরাধ মানুষের রক্ত। ধন্যবাদ। এরকম আরও ভিডিও জানতে চাইলে বা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।